রাজ্যের খসড়া তালিকায় নাম রয়েছে কিনা তা দেখে নিতে পারছেন ভোটাররা। মঙ্গলবার সকাল থেকেই কমিশনের দেওয়া নির্দিষ্ট মোবাইল অ্যাপ ইসিআই নেট মোবাইল অ্যাপ থেকে দেখে নেওয়া যাচ্ছে। নির্বাচন কমিশনের অ্যাপে সংশ্লিষ্ট ভোটার নিজের এপিক নাম্বার দিলেই জেনে নিতে পারছেন তালিকায় তার নাম রয়েছে কিনা। যদিও গতকাল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে খসড়া তালিকা প্রকাশ করে কমিশন। খসড়া তালিকায় 7,18,16,631 জনের নাম থাকার কথা। মৃত, অন্যত্র চলে যাওয়া, নিখোঁজ বা ভুয়ো ভোটার এবং যারা ইউনিভার্সাল ফর্ম পূরণ করেননি তারা বাদে সকলেরই নাম থাকার কথা এই খসড়া তালিকায়। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। নির্বাচন কমিশনের অ্যাপটি ওপেন করার পর সেখানে বেশ কিছু অপশন পাওয়া যাবে। তার মধ্যে সবুজ রঙের বক্সে লেখা রয়েছে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। সেটি ক্লিক করলেই নতুন একটি পাতা খুলে যাবে। এই পাতার সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই অপশানে ক্লিক করবেন। তারপর ক্লিক করবেন সার্চ বাই ভোটার আইডি অর এপিক। এই অপশানে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে ভোটার কার্ড লেখার জন্য একটি জায়গা ওপেন হবে। এই জায়গায় আপনার ভোটার কার্ড লিখে নিচের দিকের সার্চ বাটনে ক্লিক করলেই আপনার নাম এসআইআর 2026 তালিকায় আছে কিনা দেখে নিতে পারবেন। অন্যদিকে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট voters.eci.gov.in এই ওয়েবসাইটে এসে নিচের দিকের সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের এপিক নাম্বার ঘরে আপনার ভোটার কার্ড নাম্বারটি লিখবেন এবং স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন। তারপর স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে নিচের দিকের সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই নিচের দিকে আপনার নাম 2026 সালের এসআইআর তালিকায় আছে কিনা দেখে নিতে পারবেন। এখন আপনার এলাকার সম্পূর্ণ ভোটার তালিকাটি ডাউনলোড করার জন্য ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিচের দিকের ডাউনলোড ইলেকটোরাল রোল এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজের স্টেট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল কথাটি সিলেক্ট করবেন। এরপর ইয়ার অফ রেজিস্ট্রেশন অংশে অটোমেটিক 2026 লেখাটি চলে আসবে। তারপর রোল টাইপ অংশে এসআইআর ডাব রোল 2026 লেখাটি দেখতে পাবেন। এখন ডিস্ট্রিক্ট অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার জেলার নামটি সিলেক্ট করবেন। তারপর অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি অংশের ড্রপডাউন মেনুতে ক্লিক করে আপনার বিধানসভা কেন্দ্রের নামটি সিলেক্ট করবেন। এরপর স্ক্রিনের ক্যাপচা কোডটি এন্টার ক্যাপচা কোড ঘরে লিখে নিচের দিকে সার্চ বাটনে আপনার বুথের নাম্বারটি কত সেটি লিখবেন। ধরুন আপনার বুথের নাম্বার হলো 12, তাহলে 12 কথাটি লেখার সাথে সাথে নিচের দিকে দেখবেন আপনার পার নাম্বার এবং পার নেম, অর্থাৎ বর্তমানে আপনি কোন বুথে ভোট দেন সেই ভোট গ্রহণ কেন্দ্রের নামটি দেখতে পাবেন। এখন বাম দিকের চেকবক্সটি ক্লিক করে তারপর ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই লেখার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ভোট গ্রহণ কেন্দ্রের সমস্ত ভোটারের তথ্য পিডিএফ আকারে আপনার মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে ডাউনলোড হবে। এখন আপনার ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার দেখে মিলিয়ে নিন আপনার নাম 2026 সালের এসআইআর তালিকায় রয়েছে কিনা। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।